শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করব? একজন ভাই আমাদের কাছে এই প্রশ্নটা করেছেন। আজকে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব, ইন ডিটেইলে কথা বলার চেষ্টা করব। আপনারা যারা শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করেন, আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ একটা ভিডিও। যদি জানতে পারেন হয়তো আপনার কাজে লাগবে। যারা লং ভিডিও নিয়ে কাজ করতেছেন তাদের আরেকটা প্রশ্ন ছিল যে ভাই আমরা একই চ্যানেলে কি শর্ট এবং লং ভিডিও আপলোড করতে পারবো? এই ক্ষেত্রে কোন সমস্যাটা হবে বা কোন উপকারটা হবে এই বিষয়টা আপনারা জানাবেন। তো আজকে এই দুইটা বিষয় আপনাদেরকে বুঝাই দিব যে কিভাবে আপনারা শর্ট ভিডিও ভাইরাল করবেন, এমনকি একই চ্যানেলে লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও ছাড়া যাবে কি যাবে না, মানে ছাড়তে পারবেন নাকি পারবেন না, এই বিষয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আকাশ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেট এক্সপ্লেইন ইউটিউব চ্যানেল। সো লেটস গেট স্টার্ট। আচ্ছা, ভিডিও শুরুর প্রথমে একটা কথা বলতেছি, আমাদের এই চ্যানেলের নাম কিন্তু দুই রকম হয়ে গেছে। মানে ভিডিও প্লে করলে দেখতে পারবেন লেখা থাকবে সহজ টেক, আর কমিউনিটি ট্যাব পোস্টে দেখতে পারবেন লেখা আছে নেট এক্সপ্লেইন। তো আমাদের চ্যানেলের নামটা মূলত যেদিন আমরা সহজ টেক নামে খুলি ওই দিনই নামটা পরিবর্তন করে নেট এক্সপ্লেইন নামটা রাখা হয়, কিন্তু তখন নামটা মিসিং বা ফিশিং হয়ে যাওয়ার কারণে আজ পর্যন্ত এখনো পর্যন্ত নামটা পরিবর্তন হয়নি। আমাদের এই চ্যানেলটা মূলত আপনার 40টা ভিডিও আপলোড করার পরে সার্চ লিস্টে আনতে পেরেছি, তার আগে কিন্তু চ্যানেলটা সার্চ লিস্টেও আসেনি। মানে সহজ থেকে সার্চ লিস্টে আসতো, কিন্তু যখন এই নামটা দিলাম তারপর থেকে কিন্তু সেদিন থেকে আর কোনো প্রকার আসেনি। সো আমি কন্টিনিউ কাজ করতে থাকলাম, অটোমেটিক্যালি কিন্তু সার্চ লিস্টে আসছে, বাট নামটা কিন্তু এখনো পরিবর্তন হয়নি। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনাদের লাস্ট আর একটা কথা বলে রাখি, যারা আমার সাথে কথা বলতেছেন ডিসক্রিপশন বক্স চেক করে দেখতে পারবেন, ইনস্টাগ্রাম লিঙ্কটি দেওয়া আছে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন শর্টস ভিডিও আপনি কিভাবে ভাইরাল করবেন এই বিষয়টা আমি আগে কথা বলি। শর্টস ভিডিও মূলত আপনি ভাইরাল করতে পারবেন 3টা টপিকের উপরে। হ্যাঁ, কেউ কিন্তু আজ পর্যন্ত আপনাকে বলেনি লক যে বিষয়গুলো রয়েছে সেগুলো আনলক করার জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। তো আপনি মূলত 3টা টপিকের উপরে নির্ভর করে আপনার শর্ট ভিডিওগুলো সব থেকে বেশি পরিমাণে ভাইরাল করতে পারেন। নাম্বার 1 টপিকটা হচ্ছে আপনার ফ্যাক্ট ভিডিও। কি ভিডিও? ফ্যাক্ট ভিডিও। নাম্বার 2 হচ্ছে আপনার মোটিভেশনাল ভিডিও। আর নাম্বার 3 হচ্ছে আপনি চাইলে স্যাড ভিডিও নিয়ে কাজ করতে পারেন। এই সমস্ত টপিকের উপর যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু এমনিতেই মানুষ দেখবে। কারণ ভাই ওই যে প্রেমে ব্যর্থ এরকম মানুষ অনেক আছে, আপনার স্যাড এরকম টাইপের ভিডিও তৈরি করলে মানুষ এই সমস্ত ভিডিওগুলো বেশি পরিমাণে খাবে। আবার মোটিভেশনাল টিপসের যদি ভিডিও তৈরি করেন তাহলে দেখতে পারবেন এই ভিডিওগুলোও খাবে। আবার আপনি যদি ফ্যাক্ট ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন এই ভিডিওগুলো পাবলিক খাবে। এখন আপনি তো ভাবতেছেন যে 3টা টপিক তো বুঝলাম ভাই, কিন্তু 3টা টপিকের আইডিয়াটা কই থেকে পাবো? সো আমি আপনাদের সঠিক একটা সমাধান দিচ্ছি। যারা ফ্যাক্ট ভিডিও তৈরি করবেন তারা তো ইতিমধ্যে জানেন যে কেমনে কেমনে ক্লিপগুলো সংগ্রহ করতে হয়। যারা মোটিভেশনাল কোর্স তৈরি করতে চান তারা গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। ও সেম ভাবে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতে চান, মোটিভেশনাল বলেন, ফ্যাক্ট ভিডিও বলেন, বা হচ্ছে আপনি স্যাড ভিডিও বলেন, সো এই সমস্ত ইনফরমেশনগুলো চাইলে আপনারা কিন্তু গুগল থেকে কালেক্ট করতে পারেন। ফানি টাইপের এগুলো কালেক্ট করতে পারেন। সো কালেক্ট করার পর বা দুঃখ জাতি এই সমস্ত কালেক্ট করার পর আপনাদের কাজ হবে ভিডিওগুলো আপলোড করা। তবে ওয়েট, যদি আপনার একটা রিয়েল ইউটিউব চ্যানেল হয় এবং সেই চ্যানেলে যদি আপনারা এই সমস্ত শর্ট ভিডিও মানে লং ভিডিও দিচ্ছেন, পাশাপাশি মানে লং ভিডিও দিচ্ছেন অন্য ক্যাটাগরির আর শর্ট ভিডিও দিচ্ছেন আপনার এই 3টা টপিকের উপরে, তাইলে কিন্তু ভাই ওই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পাবেন না। বিষয়টা বুঝবেন। আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করবেন, ওই চ্যানেলে এইভাবে শর্ট ফ্যাক্ট নিয়ে কাজ করবেন বা শর্ট মোটিভেশনাল বা শর্ট স্যাড এই সমস্ত টপিকের উপর ভিত্তি করে আপনারা কাজ করবেন। আরেকটা কাজ করতে পারেন হচ্ছে ট্রেন্ডিং টপিক, যে টপিকগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে, আশপাশে ভাইরাল হচ্ছে, এইগুলো নিয়ে আবার শর্ট ভিডিও তৈরি করতে পারেন। এই টোটালি 4টা প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ইজিলি ভাবে আপনি চাইলে শর্ট ভিডিওগুলো ভাইরাল করতে পারেন। অন্যথায় আপনি নিজের মতো করে শর্ট ভিডিও যদি তৈরি করেন টেকনোলজি সম্পর্কে বিভিন্ন সম্পর্কে, দেখবেন ওটা অনেক বেশি পরিমাণে লেট হয়ে যাবে। ওটা র্যাঙ্কে যেতে যেতে ইউনিক কিছু আনলেও দেখবেন অনেকটা লেট হবে, বাট ইউনিক কিছুর মধ্যে যদি আপনার প্রাণবন্ত বা নিশ থেকে থাকে তাহলে কিন্তু ওটা আবার অটোমেটিক র্যাঙ্ক হয়ে যাবে। মানে আপনি যদি ইউনিক কিছু প্রতিনিয়ত যদি মাথার বুদ্ধি খাটিয়ে যদি আনতে পারেন তাহলে আনলে কিন্তু ভাইরাল করতে পারবেন। আর যদি আপনি তা না আনতে পারেন তাহলে শর্ট ফ্যাক্ট নিয়ে কাজ করতে পারেন। তো ফ্যাক্ট ভিডিওগুলো সাধারণত কেমন হয় আপনারা প্রত্যেকে জানেন। এখন সবার প্রশ্ন একটা যে ভাই ফ্যাক্ট ভিডিওতে কি আসলে মনিটাইজেশন পাওয়া যায়? দেখেন, যদি একদম মানুষের তা কপি করে নিয়ে যদি মেরে দেন তাহলে কিন্তু সমস্যা, বাট আপনি ভিডিও ক্লিপটা সংগ্রহ করে আনলেন একজনেরটা, তারপর ভয়েস দিলেন নিজের মতো করে, সুন্দর করে ভয়েসটা দেওয়ার ট্রাই করবেন। উনি যা বলেছে ডাইরেক্ট হুবহু কপি করার দরকার নাই, কপি করলে কিন্তু রিউজ পলিসির মধ্যে পড়ে। সো আপনি যদি সমস্ত ভিডিওগুলোতে যদি এরকম রিউজ পলিসি মেনটেন করেন ভাই তাহলে কিন্তু হবে না, কারণ বাংলাদেশের অনেক মানুষ একই শর্ট ভিডিও তৈরি করেছে, সবাই একই ভয়েস দিচ্ছেন, তাহলে রিউজ পলিসির মধ্যে কিন্তু পড়বেন, এর কারণে কিন্তু মনিটাইজেশন আপনাকে নাও দিতে পারে। সো এর জন্য আপনি কি করবেন, ওই কথাগুলো বলবেন, কিন্তু ওই কথাগুলোর সাথে আরো কিছু কথা অ্যাড করে দিবেন। আর ভিডিওটা যেটা ক্লিপটা সংগ্রহ করেছেন ওর মধ্যে এক কথায় আপনার ভিডিওর মধ্যে 40% নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার ট্রাই করবেন। যদি করতে পারেন তাহলে মনিটাইজেশন আপনি পাবেন। শর্ট ফ্যাক্ট চ্যানেল ক্ষেত্রে আপনি 100% মনিটাইজেশন পাবেন যদি এই কাজটা আপনারা করেন। ঠিক আছে?
আচ্ছা, তো এইভাবে আপনারা সেম ভাবে 3টা 4টা টপিকের উপরে কাজ করতেছেন। এখন কথা হচ্ছে এই যে কাজ করতেছেন, এই ভিডিও আপলোড করার বা এই ভিডিওগুলো আপনার ইউটিউবে প্রকাশ করার কিছু শর্তাবলী বা কিছু উপদেশ আপনাদেরকে দিচ্ছি। বিষয়টা হচ্ছে কি, আপনারা যারা এই কন্টেন্ট নিয়ে কাজ করবেন, শর্ট ফ্যাক্ট নিয়ে বা শর্ট ভিডিও নিয়ে যারা কাজ করবেন, একটা শর্ট ভিডিও 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 45 সেকেন্ড, আপনারা শর্ট ভিডিও তৈরি করার চেষ্টা করবেন 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। কেন করবেন? আপনারা বেশিরভাগ যদি একটু দেখেন ওয়াচ টাইমের ক্ষেত্রে, মানে কম সময়ের মধ্যে যদি ভালো কিছু দেওয়া যায়, ছোট প্যাকেটে বড় ধামাকা, এইরকম কিছু যদি দিতে পারেন, মানে ছোট্ট একটা ভিডিও কিন্তু ভিডিওর মধ্যে ভিডিও মানুষ দেখার পরে এত ভালো লাগছে মানুষের, মানে অনেক কিছু জানতে পারছে ফ্যাক্ট ভিডিও থেকে, অথবা মোটিভেশনের মাধ্যমে, অথবা আপনার স্যাড ভিডিওর মাধ্যমে, এমন কিছু 10-15 সেকেন্ডের মধ্যে পেয়েছে যা বড় ভিডিও থেকে তারা পেত না। এইরকম ভাবে আপনাকে ভাবতে হবে, মানে কন্টেন্টের মধ্যে এইরকম নিশ রাখবেন 10-15 সেকেন্ডের মধ্যে যেন মানুষ ভিডিওটা দেখে আকৃষ্ট বোধ করে, তাইলে ওই ভিডিওটা বেশি পরিমাণে র্যাঙ্ক করবে। কারণ আপনি শর্ট ভিডিও আপলোড করার পর প্রথমে কিন্তু ইউটিউব আপনার এই ভিডিওটা কিন্তু দর্শকের কাছে ইমপ্রেশন পাঠায়। দর্শক যদি ভিডিওতে ক্লিক করে, সো তাইলে কিন্তু আপনার ভিডিওটাতে ভিউজ হবে। আর দর্শক যখন ওয়াচ টাইম দিবে 10-15 সেকেন্ড তো দেখতে দেখতে চলে যায়, তখন ভিডিওটা আরো 10 জনের কাছে যাবে, এইভাবে র্যাঙ্কে চলে যাবে। এই জন্য আপনাকে এই সমস্ত টপিকের উপরে কাজ করতে হবে। এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতেও আপনি চাইলে কাজ করতে পারেন। সো এইগুলোতে যদি আপনি কাজ করেন, ঠিক আছে, তাহলে 100% সফলতা পাবেন। আপনাকে এন্টারটেইনমেন্ট ভিডিও তৈরি করতে হবে, অথবা আপনারা সেট ভিডিও তৈরি করতে পারেন, অথবা মোটিভেশনাল ভিডিও, অথবা চাইলে হচ্ছে আপনারা কি করতে পারেন, ভিডিও তৈরি করতে পারেন। ঠিক আছে, এই সমস্ত টপিকে যদি আপনারা ভিডিওগুলো তৈরি করতে পারেন, সো এমনিতেই দর্শক খাবে। ঠিক আছে, আপনার লক্ষ্য থাকবে একটাই, যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন, এন্টারটেনমেন্ট বানাবেন, কমেডি ভিডিও বানাবেন, অথবা আপনারা ফ্যাক্ট ভিডিও তৈরি করবেন, অথবা হচ্ছে আপনারা স্যাড ভিডিও তৈরি করবেন, ঠিক আছে, অথবা ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন। এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনারা নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারেন, মনিটাইজেশন কিন্তু পাবেন এবং আপনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হবে। তবে ওয়েট, ভিডিও কালেক্ট করলেন, এখন কথা হচ্ছে ভিডিওর টাইটেলে কি দিবেন, এটা হচ্ছে একটা কথা। তো যে ভিডিওটা ভাইরাল হচ্ছে বা ওই টপিক নিয়ে যদি আপনি ভিডিও করে থাকবেন, দেখবেন তারা কি টাইটেল দিয়েছে, আগে ওই টাইটেলটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন। কেমন হ্যাশট্যাগ বলে দিচ্ছি। প্রথমে হ্যাশট্যাগটা দিবেন হচ্ছে আপনারা হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ফর ইউ, হ্যাশট্যাগ শর্টস ফিড। কারণ আপনার ভিডিও যদি শর্ট ফিডসের মধ্যে যায়, মানে একজন শর্ট দেখতেছে এইভাবে যাচ্ছে, সোয়াইপ করে নিচে আপনার ভিডিওটা চলে আসছে, এগুলো হচ্ছে শর্ট ফিডসের আন্ডারে পড়ে। যদি আপনার ভিডিওটা কোনো ক্রমে ব্রাউজ ফিচার ইমপ্রেশন না যাওয়ার কারণে, রিকমেন্ডেশন এগুলো বাদে যদি শর্ট ফিডসের মধ্যে চলে যায়, তাইলে ভাই কেউ ঠেকাইতে পারবে না আপনার ভিডিওটাকে। ঠিক আছে, হাজার বাধা দিলে ওই ভিডিওটাকে আর কেউ ঠেকাইতেই পারবে না, জাস্ট ভিডিওটা যদি ইনফরমেটিভ একটা ভিডিও হয়। ঠিক আছে, অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করতে হবে, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ফর ইউ, হ্যাশট্যাগ শর্টস ফিডস। আপনি অন্যান্য হ্যাশট্যাগ ইউজ করবেন কি করবেন না জানি না, এই 3টা হ্যাশট্যাগ প্রত্যেকটা ভিডিওতে লাগাই দিবেন, আর এই আন্ডারে কাজ করবেন। কাজ করলেই দেখবেন আপনার ভিডিওগুলো র্যাঙ্কে চলে যাবে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি চাইলে একবার কাজ করতে পারেন। এখন আরেকটা প্রশ্নের উত্তর, যে শর্ট ভিডিওগুলো দিনে কয়টা করে আপলোড করা উত্তম? আপনি দিনে সর্বনিম্ন 3টা করে শর্টস ভিডিও আপলোড করবেন 15 সেকেন্ডের। এই 45 সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন না, তাইলে ভাই জীবনে করবেনটা কি বলেন আপনি? এই 45 সেকেন্ডের ভিডিও বানাতে আমি জানি আপনার অনেকটা কষ্ট হবে, কষ্ট হলে করার কিচ্ছু নাই। প্রয়োজনে আগে 30-40টা ভিডিও নিজের কাছে গুছিয়ে রাখুন, 30-40টা ভিডিও এক জায়গায় রেখে তারপর 3টা করে মেরে দেন আর নতুন ভিডিও তৈরি করেন। তাইলে দেখেন সফলতা কেমনি আসে। বেশি না, বেশি না, আপনি যদি আমার কথাটাকে বিশ্বাস করেন বা আমি যদি সত্য কথা বলে থাকি, টানা 2 মাস, 2 মাসে 60 দিন হচ্ছে, তাই না? তাহলে 318, 180টা ভিডিও আপলোড করে দেখেন। যদি আপনার ভিডিও যদি 180টা ভিডিও আপলোড করবেন আমার কথা শুনে আজকে থেকে, যদি আপনার ভিডিওটা যদি কাজে না দেয়, যে কান ধরে উঠবোস করবো ভিডিওর মধ্যে, সে কসম দিলাম আমি কান ধরে উঠবোস করবো। আজকের তারিখটা লিখে রাখেন, এই তারিখ অনুসারে 180টা ভিডিও আপলোড করেন এই ক্যাটাগরির মধ্যে যেগুলো আমি বললাম। যদি আপনার ভিডিও কাজে না দেয়, আমি কান ধরে নিজে উঠবোস করবো এই ভিডিওর মধ্যে। অন্য ইউটিউবার কি করলো ওইগুলো দেখেন আমার বিষয় না, আমি যে ইনফরমেটিভ দিব, কাজে না দিলে ভাই কান ধরে বস করবো, ক্ষমা চেয়ে নিব। ঠিক আছে, কারণ এগুলো স্পেশাল রিয়েল ইনফরমেশন। আপনার যদি এইগুলো নিয়ে যদি আমার বিশ্বাস না থাকে ভাই, তাহলে আমি আপনাকে হয়তো আর ভালো কোনো কিছু দিয়ে বোঝাইতে পারবো না। এইগুলো ছাড়া অন্য কোন মাধ্যমে ভিডিও ভাইরাল হয় আমাকে বোঝান আপনারা। একটা ভিডিও ভাইরাল হয় কোন কোন মাধ্যমে? ব্রাউজ ফিচার থেকে, রিকমেন্ডেশন থেকে, সাজেস্ট থেকে, শর্টস ফিচ থেকে, নোটিফিকেশন থেকে, আবার সার্চ লিস্ট থেকে। তো এইগুলোই তো, তাই না? আর শর্ট ভিডিওর ক্ষেত্রে কিন্তু অবশ্যই এদের ট্যাগগুলো কিন্তু বসায় দিতে হবে। যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিও দেখবেন যে কি কি কিওয়ার্ড ইউজ করছে, ওই কিওয়ার্ডগুলো ট্যাগে মেরে দিবেন। এই হচ্ছে কাহিনী, আপনার কষ্ট করে ট্যাগগুলো রিসার্চ করা লাগবে না। তারপরে হ্যাশট্যাগ মানে ফ্যাক্ট দিবেন। ঠিক আছে, যারা ফ্যাক্ট ভিডিও তৈরি করবেন তারা হ্যাশট্যাগ ফ্যাক্ট, আর যারা কমেডি ভিডিও তৈরি করবেন হ্যাশট্যাগ কমেডি। এরকম কিন্তু টপিকের উপর ভিত্তি করে কিন্তু হ্যাশট্যাগুলো দেওয়া লাগবে। যদিও এটা আমি একটু পরে বলতেছি, তারপর কিন্তু এটা দেওয়া লাগবে, বিষয়টা বুঝবেন। কিন্তু এগুলো অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। সবকিছু করে ভিডিওগুলো পাবলিক করবেন।
2 মাসে 180টা ভিডিও আপলোড করেন, কাজে না দিলে কান ধরে উঠবোস করবো। লাইভে একদম কথা দিয়ে গেলাম, কসম দিয়ে গেলাম, আমি যদি না দেখাইতে পারি, মানে যদি আমি কান ধরে না উঠবোস করতে পারি, এই ভিডিওটা সেভ করে রাখেন অথবা এই ভিডিওটা আপনার প্লে লিস্টে অ্যাড করে রাখেন, সেই দিন আমাকে বললেন, আমি নিজে কান ধরে উঠবোস করবো, কোনো সমস্যা নাই আমার। কারণ আমি যা ইনফরমেশন দিয়েছি কাজে দিবে কি দিবে না, আপনার যদি মাথায় মানসিক সমস্যা না থাকে, যদি মাথায় ট্যালেন্ট থাকে, তাহলে বুঝতে পারছেন সত্য কথা বলেছি নাকি মিথ্যা কথা বলেছি। ঠিক আছে? তো এরপর আমাদের আর একটা প্রশ্ন ছিল যে একই চ্যানেলে, মানে লং ভিডিও চ্যানেলে কি শর্ট ভিডিও আপলোড করা ঠিক হবে কি হবে না? আচ্ছা, আপনি একটা জিনিস ভেবে দেখেন, যারা লং ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু লং ভিডিও দেখবে, আর যারা শর্ট ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু শর্ট ভিডিও দেখবে। এখন আপনার শর্ট ভিডিও মনে করেন একটা ভাইরাল হয়ে গেল, তো ভাইরাল হওয়ার পর সেখান থেকে ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার পেলেন, কিন্তু ভাই ভিডিও আপলোড করবেন, দেখবেন কি আপনার লং ভিডিওতে ভিউজ কম। কেন কম? ওই যে অডিয়েন্সগুলো আছে তারা হচ্ছে শর্টস ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। আর এখানে কিন্তু একটা মাইনাস পয়েন্ট আছে, মাইনাস পয়েন্ট আমার কথা বুঝবেন, না বুঝলে কিন্তু সারা জীবন পস্তানো লাগবে। লং ভিডিওর ক্ষেত্রে আমরা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যাই সেখানে একটা বেল আইকন পাই, আর শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনারা যখন সাবস্ক্রাইব করতে যান সেখানে কিন্তু বেল আইকন পান না। তার মানে ঘোড়ার আন্ডাটাও দর্শকের কাছে নোটিফিকেশন যাবে না। তাহলে লং ভিডিও আপলোড করে কোনো খাওয়া নাই, বুঝতে পারছেন বিষয়টা? লং ভিডিও আপলোড করে কোনো খাওয়া নাই এই জায়গায়। তাহলে কি করা লাগবে? আপনার শর্ট ভিডিওর চ্যানেলে শর্ট ভিডিও মারা লাগবে, আর লং ভিডিওর চ্যানেলে লং ভিডিও মারা লাগবে। সোজা বাংলা ভাষায় বললাম। অনেক ইউটিউবাররা পাম্পুটি দিবে, আপনি লং ভিডিও আপলোড করেন, শর্ট ভিডিও আপলোড করেন। আরে ভাই দেখো তারা কি করতেছে। আপনি বড় বড় যে সমস্ত ফ্যাক্ট ভিডিও চ্যানেল আছে 2 মিলিয়ন 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, আপনি ওইগুলো চ্যানেল ফলো করেন, ওরা লং ভিডিও দিলে ভিউজ হয় না ভাই, 4000 2000 3000 ভিউজ হয়। অনেকে বলেছিলেন মিস্টার বাপ্পা ফ্যাক্ট ইউটিউব চ্যানেল 2+ মিলিয়ন সাবস্ক্রাইবার, ওই চ্যানেলে গিয়ে লং ভিডিও দেখেন ভাই ভিউজ কত কম, আর শর্ট ভিডিওতে ভিউজ দেখেন কম। এভারেজ ভিউগুলো পার্থক্য নেন। তো ভাই লং ভিডিওর ক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করা যায়, তাহলে কি হবে? যে সাবস্ক্রাইবার গুলো আসবে কিছু না হলে নোটিফিকেশন তো যাবে কিছু মানুষের কাছে, আর শর্ট ভিডিওর ক্ষেত্রে আপনার নোটিফিকেশন যাবে। তার মানে যেটা আমি আপনাদের বোঝাচ্ছি ভাই, শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যখন শর্ট ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন তখন শুধু শর্টস ভিডিওর চ্যানেলে একটা চ্যানেল বানাবেন, ওটাতে শুধু শর্ট ভিডিও আপলোড করবেন। ঠিক আছে? নিজের শর্ট ভিডিও আপলোড করবেন, তাহলে কি হবে? ওই চ্যানেলে যত সাবস্ক্রাইবার আসবে সবগুলো শর্ট ভিডিওর উপর আসবে। এখন শর্ট ভিডিওতে নোটিফিকেশন হলেও চলে, না হলেও চলে, কারণ ওই সমস্ত দর্শকরা যখনই শর্ট ভিডিও দেখতে যাবে যারা সাবস্ক্রাইব করেছে, ওরা কিন্তু এরকম করে সোয়েপ করে যেতে যেতে আপনার ভিডিওটা চোখে পড়ে যাবে, দেখবে। এভাবে ভিউজটা আসবে শর্ট ফিস থেকে, অথবা ব্রাউজ ফিচার অথবা সাজেস্টের মাধ্যমে ভিউজগুলো কিন্তু এভাবে গেইন হবে। আর যদি আপনি লং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে লং ভিডিও নিয়ে কাজ করেন, তবে হ্যাঁ মাঝে মাঝে 2-1টা লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও দিতে পারেন, যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও, রেগুলার দেওয়ার দরকার নাই। এভাবে কাজ করলে কিন্তু এটা বোকামি হবে। ঠিক আছে? লং ভিডিও চ্যানেলে শর্ট ভিডিও দিবেন, এতে করে চ্যানেলে অনেকটা ডাউন হয়ে যাবে, কারণ ওই যে লং ভিডিওতে আপনার ভিউজ হবে না, শর্ট ভিডিওতে শুধুমাত্র ভিউজ হবে। এই একটা ছোট্ট ভুলের কারণে সারা জীবন আফসোস করা লাগবে, পস্তানো লাগবে, ভ্যালুয়েবল কন্টেন্ট দিয়েও মার্কেট পাবেন না। ঠিক আছে? তো এই জন্য আমি যে রিকোয়েস্টটা করতেছি, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের খারাপ বুদ্ধি দিচ্ছি না। শর্ট ভিডিও শর্ট ইউটিউব চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করতে গেলে কি বেল আইকন আসে? আমি ওটা বলতেছি না যে আসে তো বেল আইকন, সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু বেল আইকন আসে, মানে শর্টস ফিডসে যখন যায় তখন কিন্তু বেল আইকন থাকে না। কথাটা বোঝার চেষ্টা করবেন। তখন কিন্তু বেল আইকনটা ওইখানে দেখায় না, শুধু সাবস্ক্রাইব লেখা থাকে। তো বেল আইকন দেখেন আপনার চ্যানেলে ঢুকে, চ্যানেলের মধ্যে ঢুকে সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করার কার মানে ঠেকা পড়েছে বলেন? যারা ভিডিও দেখতে ভালোবাসে ওরা চ্যানেল হাতাবে? এইগুলো আমি আপনাদের কেমনে বোঝাবো বুঝলাম না। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন। তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, চাইলে এই ভিডিওটিতে একটি লাইক করতে পারেন। ভাই অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি, মন চাইলে লাইক করতে পারেন। আর এই চ্যানেলটা অতটা ইম্পর্টেন্ট না যে আপনার সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ। তবে হ্যাঁ, এই ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে চাইলে ভাই বা বন্ধু হয়ে পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লে লিস্ট চেক করতে পারেন। ইউটিউব সম্পর্কে আরো বিস্তারিত ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। এছাড়াও ডেসক্রিপশন ও ফার্স্ট পিন কমেন্টে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিঙ্কটি প্রোভাইড করা আছে, চাইলে আপনি জয়েন হতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।